নমস্কার বন্ধুরা, ওয়েলকাম অল অফ ইউ ইন মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে পাল্টাটি শেখাবো সেটি তেওড়া তালে নিবদ্ধ। পাল্টা শেখার সাথে সাথে একটি করে তালও আপনাদের শেখা প্রয়োজন আছে। আমি সেই কারণে সেই ধরনের পাল্টাই শেখাবো, যাতে করে আপনাদের একটা করে কমন তাল শেখা হয়ে যায়। সেই কারণে আজকে আমি চয়েস করেছি তেওড়া তাল। আজকে আমি সেই তেওড়া তালের একটি পাল্টা শেখাবো, সাথে সাথে তেওড়া তালটাও শিখিয়ে দিই। চলুন শুরু করা যাক তেওড়া তাল। তেওড়া তালের 7টি মাত্রা সংখ্যা 7। এতে 3টি তালি আছে, খালি নেই। 3টি তালি এবার দেখা যাক কোথায় কোথায় আছে। 1-এ, 4-এ আর 6-এ। 1 নম্বর মাত্রায় যেটা আমরা সোম বলি সেখানে তো তালি পড়ছেই, তারপরে 4 নম্বর মাত্রায় পড়ছে আর 6 নম্বর মাত্রায় পড়ছে। এতে খালি নেই। বিভাগ হলো 3টি। কি কি আছে? ছন্দ 3-2-2। 3টে বিভাগে ভাগটা এরকমই আছে 3-2-2। প্রথম বিভাগে 3টি মাত্রা, তারপরের 2টি বিভাগে 2টি করে মাত্রা আছে। তাহলে টোটাল 7টি মাত্রা। এবারে একবার দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 1। তাহলে কিসে তাল পড়ছে? 1 2 3 4 5 6 7 1। এবার ঠেকাটা দেখিয়ে দিই। ধা দেন তা তেটে কতা গদি গেনে ধা। আবার দেখাই। ধা দেন তা তেটে কতা গদি গেনে ধা। 1 2 3 4 5 6 7 1। এইভাবে চলতে থাকবে। এর সাথে সাথে পাল্টাটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখুন, প্রত্যেকবারের মতো এবারেও বিপ্লবই দেখাচ্ছি। চলুন শুরু করি তেওড়া তালের পাল্টা। সা রে গা রে গা রে গা রে গা মা গা মা গা মা গা মা পা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি ধা নি সা নি সা নি সা। এবার দেখুন, এটা তাল দিয়ে দেখাচ্ছি। সা রে গা রে গা রে গা রে গা মা গা মা গা মা গা মা পা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি ধা নি সা নি সা নি সা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে। দেখুন অবরোহণটা আবার দেখিয়ে দিই। সা নি ধা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা পা মা গা মা গা মা গা মা গা রে গা রে গা রে গা রে সা রে সা রে সা। এই দেখুন, এই পাল্টা যখন আবার আ দিয়ে করবেন ঠিক একই রকম ভাবে এটা আবার তালি দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন আ দিয়ে যখনই করবেন তখন যেন হাঁ ভালো করে হয়, শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে, কোনো রকম হাঁপিয়ে যাওয়া যেন না হয়, এইগুলো লক্ষ্য রাখবেন। গলা ব্যথা, গলা জ্বালা এই ধরনের কিছু যেন না হয়, এইগুলো লক্ষ্য রাখবেন। আর ধীরে ধীরে করবেন। যারা বিগিনার লেভেলে এখনো আছেন তাদের জন্য বিশেষ করে বলছি, কোনো তাড়াহুড়ো করবেন না। সুরে মিলিয়ে অবশ্যই সুরে তালে মিলিয়ে তবে চলবেন। বেশি হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। যেমন দেখুন এইভাবে যদি চলেন আপনার শ্বাস প্রশ্বাস সেটাও স্বাভাবিক থাকবে, আর সুরে তালে
অবশ্যই ভালো করে মিলবে। হ্যাঁ, এইভাবেই চলবেন। আ আ এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, তাতে করে সুরে তালে মিলবে, তবে উন্নতি হবে। তা না হলে শুধু পাতার পর পাতা পাল্টা হয়তো আপনাদের অনেক শেখা হয়ে যাবে, কিন্তু উন্নতি হবে না। সুর জ্ঞান, তাল গান সেটা হয়তো হবে না। কিন্তু আমি বলতে চাইছি ধীরে ধীরে করুন, দেখবেন একটা সময় উন্নতি করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, আরও উৎসাহ পাই। আপনাদেরও সেই ভিডিওগুলি আরও ভালো কাজে লাগবে, আপনারাও উন্নতি করতে পারবেন, এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। নমস্কার।